আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে শিং মাগুর মাছ কিভাবে পরিষ্কার করে সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি কিছু মাগুর মাছ নিয়েছি আর তার মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে এরকমভাবে লবণটাকে মাছের সঙ্গে মিশিয়ে তারপরে আমি আধা ঘন্টা রেখে দিব। এভাবে আধা ঘন্টা আমি রেখে দিব। আর কাঁটাগুলো কিন্তু আমি আগেই ফেলে দিয়েছি। এইখানে শিং মাছগুলোকেও আমি এভাবে লবণ দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখব। আধা ঘন্টা পরে আমি এগুলাকে পরিষ্কার করব। এখন আমি অন্য কাজে চলে যাব। আধা ঘন্টা পরে চলে আসলাম। এই যে দেখেন, পাটার মধ্যে এরকম ঘষা দিলেই শিং মাগুর দুইটাই পরিষ্কার হয়ে যাবে। মাগুর মাছটা এত পরিষ্কার করতে হয় না, কিন্তু তারপরেও কিন্তু একটা ময়লা থাকে। আর শিং মাছটা পরিষ্কার না করলে সেটা খেতে ভালো লাগে না। আর দেখেন, ঘষাতেই কী সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। তো আমি খালাকে দিয়েছিলাম, খালা আর আমি দুজনে মিলেই পরিষ্কার করেছি। তো দেখেন, ঘষার সাথে সাথে কীভাবে পরিষ্কার হয়ে গেছে। আর যারা শিং মাছ পরিষ্কার করতে পারেন না, ঝামেলার মনে করেন, খেতে চান না, তাদের জন্য আমার এই ভিডিও। তো আপনি চাইলে এভাবে পরিষ্কার করতে পারেন। পরিষ্কার করে কিন্তু আপনি খেতে পারেন। আমার খুব পছন্দের মাছ শিং মাগুর দুইটাই। আর যেহেতু আমার পছন্দ, তাই নিয়ে আসলাম আর এভাবেই পরিষ্কার করে ফেললাম। তো একটু শব্দ হতে পারে, আসলে যখনই আমি ভিডিও দিতে যাই তখনই শব্দ হয়, এটা কিছুই করার নেই। তো যাই হোক, আপনারা দেখেন কি সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। তো এইভাবে আমি সবগুলো আস্তে আস্তে পরিষ্কার করে নেব। এইভাবেই সুন্দর করে মাছগুলো পরিষ্কার করে নিলাম। কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এই যে শিং মাছগুলো কত সুন্দর পরিষ্কার হয়ে গেল। এখন কিন্তু খেতেও ভালো লাগবে। আর মাগুর মাছগুলোও দেখেন কত পরিষ্কার হয়েছে। মাগুর মাছগুলোও কিন্তু কালো কালো ছিল, তো এইভাবে করাতে সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এই যে দেখেন কত সুন্দর পরিষ্কার হয়েছে। আর শব্দ হওয়ার জন্য আমি দুঃখিত, আসলে আমার কিছুই করার নেই। যখনই ভিডিও দিতে যাই তখনই ভীষণ শব্দ আসে চতুর্দিক থেকে। দিনে দিতে গেলেও হয়, রাত্রেও হয়, তো কিচ্ছুই করার নেই, ভিডিও দিতে হবে। তো দেখেন, মাছগুলো পরিষ্কার হয়ে গেছে। আমি আরও অনেক মাছ নিয়ে এসেছি, বাজারে গিয়েছিলাম, এখানে আমি রুই মাছ নিয়ে এসেছি, না সরি কাতলা মাছ নিয়ে এসেছি। আর কাতলা মাছটাকে আমি বুটের ডাল দিয়ে রান্না করব। প্রথমে একটা কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি মশলা দিব। আর আমি যেহেতু বাজারে গিয়েছিলাম, আমি অনেক মাছ নিয়ে এসেছি। তো এখানে হলুদের গুঁড়ো, তারপরে মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আসলে পেঁয়াজ বাটা দিলে রান্নাটা একটু বেশি স্বাদ হয়। আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে আমি সুন্দর করে মশলাটাকে আবার কষিয়ে নেব। তো আমি যেহেতু অনেকগুলো মাছ নিয়ে এসেছি, সেই জন্য এই কাতলা মাছটাকে বুটের ডাল দিয়ে রান্না করছি। আর এখন মাছটাকে সুন্দর করে কষিয়ে নিব। মাছের মাথা দিয়েই কিন্তু রান্না করছি বুটের ডালটা। মাছের মাথা দিয়ে রান্না করলে ভালো লাগে, মাংস দিয়েও ভালো লাগে, যে যেভাবে খায়। তবে মাছের মাথা দিয়েও কিন্তু অনেক ভালো লাগে। তো মাছের মাথাটা এইভাবে সুন্দর করে কষিয়ে নিয়েছি। কিছুক্ষণ আমি এইভাবে সুন্দর করে দেখেন মাছের মাথাটাকে কষিয়ে নিয়েছি। আর মাথাটা তো অনেক বড় ছিল, কাতলা মাছের 4 কেজি ওজনের। তো সেই জন্য আমি অর্ধেকটা মাথা দিলাম। আর এইখানে আমি বুটের ডাল দিয়ে দিচ্ছি। বুটের ডালটা দিয়ে আবার কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ। কষিয়ে এখন আমি জল দিয়ে দিব, মানে পানি দিয়ে দিচ্ছি। তো পানি এখন বলক উঠে এসেছে। এভাবে আমি কিছুক্ষণ রান্নাটা করে নিব। অফ ক্যামেরায় নাড়াচাড়া দিয়েছি। তো রান্না কিন্তু হয়ে এসেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব, কারণ রান্না আমার প্রায় শেষ হয়ে এসেছে। তো রান্না কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর কার কার ভালো লাগে বুটের ডাল দিয়ে কাতলা মাছের মাথা, সেটাও জানাবেন।
আজকের মতো এখানেই শেষ করলাম। আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, দেখে শুনে বুঝে রাস্তা পার হবেন। দেখেন কতটুকু ইয়ামি হয়েছে। এখনকার মতো শেষ করলাম। আল্লাহ হাফেজ।